কিছুদিন আগে আমি এটার ছবি দিয়ে পোস্ট করেছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম কারা, কারা এটা খেয়েছেন আর কার কাছে এটা ভালো লেগেছে আর কার কাছে এটা ভালো লাগে নাই। কেউ এটাকে মোটামুটি বলেছেন, কেউ বলেছেন ভালো লাগে নাই, আবার কেউ বলেছেন খান নাই। তো আজকে আমার কাছে কেমন লেগেছে সেটা আমি আপনাদেরকে জানাবো। আমরা বিদেশের বাড়িতে এখন মোটামুটি অনেক কিছুই পাই ফ্রোজেন। এটা আমার কাছে খুব ভালো লাগে যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এরকম একটা বিষয় আর কি। আমরা তো এগুলো নাও পেতে পারতাম। এখন অনেক কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু আগে এরকম অ্যাভেলেবেল পাওয়া যেত না, আর সব কিছু পাওয়া যেত না। এখন মোটামুটি সব কিছুই পাওয়া যায় ফ্রোজেন করা। হোমমেড জিনিসের সাথে তো আর ফ্রোজেনের কোনো তুলনা হয় না। তারপরও বলবো, যেহেতু অনেক সময় আমরা সময়ের সাথে বাচ্চাদের সাথে অনেক কাজ করে এই ধরনের জিনিসগুলো বানাইতে পারি না। তো খেতে ইচ্ছা করলে এরকম ফ্রোজেন পাওয়া গেলে কিন্তু ভালোই হয়। তো আমার কাছে হচ্ছে মোটামুটি লেগেছে। হোমমেডটা যেরকম খুব বেশি টেস্টি হয় এবং স্বাস্থ্যের দিক থেকেও ভালো হয়, আর এটা যেরকম অতটা টেস্টি হয় না, কিন্তু আমার কাছে 80% ঠিকঠাক লেগেছে। আর আমার কাছে ভালো লাগে এটাই যে পাওয়া তো যায়। এখানে অনেক তেল ছিল, আমি তেলগুলো একটু মানে পরিষ্কার করে নিচ্ছি। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে মিষ্টির পরিমাণটা বেশিও ছিল না, আবার একেবারে কম ছিল না। আমি যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি পিঠার মধ্যে, যাতে করে পিঠার টেস্টটা ভালো আসে। বেশি দিলে শুধু মনে হয় যে চিনি খাচ্ছি। তো সেই দিক দিয়ে আমার ভালো লাগছে যে খুব বেশি একটা মিষ্টি ছিল না, মোটামুটি ভালোই। সেই দিন আপনাদেরকে বলেছিলাম না যে তেল এবং চালের উপরে কিন্তু আজদাতে অফার দিয়েছে। শুধু তেল এবং চাল না, কিছু ফ্রোজেন হালাল ফুডের উপরও দিয়েছে, যেরকম সমোসা, সিঙ্গারা এই টাইপের খাবারের উপরেও। বেসিক্যালি রমজানের কথা চিন্তা করে যা যা আছে ওরা সব কিছুর উপরেই দিয়েছে। এখানে দেখলাম কিছু ক্যান ফুড, যেগুলো হচ্ছে ছোলা আর ইত্যাদি, আটা, ময়দা সব কিছুর উপরেই ওরা হচ্ছে অফার দিয়েছে। তো যারা লন্ডনে থাকেন বা আজদার আশেপাশে থাকেন বা আজদায় শপিং করেন, তারা যেতে পারেন। অনেকেরই দেখলাম যে 10-15 প্যাকেট করে চাল নিচ্ছে, তেল নিতেছে অনেক বেশি করে। আর আমি সক্সের কথা বলেছিলাম একটা ভিডিওতে, আমার বাচ্চার সক্স ছিঁড়ে যায় খুব কুইকলি। অনেকে আজদার রেকমেন্ড করেছিলেন, তো আমি আজকে আজদাতে আসছি আমার বাচ্চার জন্য সক্স নিতে। ট্রাই করে দেখি ওদের সক্স মানে কেমন যায়। আমি আসলে আগে ইউজ করি নাই, অন্যান্য ড্রেস ইউজ করেছি, সক্স করতাম না। তো এই যে আজকে সক্সও নিয়ে নিলাম। আজদায় কিন্তু প্রাইস একটু কম থাকে, দেখলাম ফ্রোজেন ফুডের অনেক প্রাইস কম, যেরকম সিঙ্গারা নিছি, সমোসা নিছি, ভেজিটেবল রোলও নিয়েছি। তো এখন হচ্ছে এগুলো পে করব। আর আমরা প্রায় 6 প্যাকেট চাল নিয়ে আসছিলাম, একটা অলরেডি ওপেন করে খাওয়া শুরু করে দিছি। আর তেলও 3টা নিয়ে আসছিলাম, একটা ওপেন করছি আর 2টা আছে, তো আরও নিয়ে আসবো। তো আপনারাও চাইলে চটপট নিয়ে আসতে পারেন। হসপিটালে যাওয়ার জন্য আমি এখানে লাগেজটা অনেকটাই গুছিয়ে ফেলছি। বাবুর যখন কাপড় চোপড় ওয়াশ করেছিলাম, ওয়াশ করার পর যখন ড্রাই হয়েছে, আমি সেগুলোকে ফোল্ড করে সাথে সাথেই হচ্ছে লাকিজে নিয়ে রাখছি। সায়ানের সময় আমার ডায়াবেটিস ছিল, তখন লাস্টে একটা স্ক্যান করতে গিয়েছিলাম। স্ক্যানের পরে ডাক্তার বলল যে বেবির কন্ডিশন ভালো না, তোমাকে এখনই হসপিটাল ভর্তি হতে হবে। তুমি এখন বাসায় যেতে পারবা না, তুমি সরাসরি চলে যাও উপরে, গিয়ে বলো যে আমাকে ডাক্তার পাঠাইছে, তাহলে ওরা তোমাকে ভর্তি করে নিবে। আমি তো এত ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি 1 মাস এখনো বাকি, এর মধ্যে আমাকে এখন বলে যে ভর্তি হতে হবে। আমার হাতে তখন 1 মাস সময় ছিল বলে আমি একটু আস্তে আস্তে কাজ করছিলাম। তাই সায়ানের সময় সায়ানের কোনো ড্রেস আমি রেডি রাখি নাই। তাই এবার আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, তাই আগে থেকে একটু রেডি হয়ে আসছিলাম, যাতে আমাকে কিছু বললে আমি যেতে পারি। এখানে আমি 2-3 দিনের জন্য যা যা লাগবে বেবির এবং আমার সব কিছুই নিয়ে নিছি। আশা রাখি এবার সব কিছু ঠিক আছে। তো 2-3 দিনের বেশি আমার থাকা হবে না, তাই আমার জন্য আমি কিছু নিয়ে নিছি। আর বেবির যা যা লাগবে একটু বেশি বেশি করে নিচ্ছি, যেহেতু বেবির ড্রেস যে কোনো সময় লাগতে পারে। সব কিছু তো এই একটা লাগেজে হবে না, তাই আমি কিছু জিনিস আলাদা একটা ব্যাগ করেছি, যেখানে বোতল ছিল, মিল্ক ছিল, তারপর হচ্ছে আরও অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র, সেগুলো হচ্ছে আমি আলাদা একটা ব্যাগে নিছি। প্যাম্পার্সের এই নেপিটা নিয়ে নিচ্ছি, প্যাম্পার্স আমার সবসময় ভালো লাগে। আর আমি ওয়াইপসের মধ্যে হচ্ছে ওয়াটার ওয়াইপসটা খুব পছন্দ করি, এবং বাচ্চাদের জন্য এটা খুবই 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 ভালো।
সাইফানের সময় আমি ওয়াটার ওয়াইপসটা কয়েক মাস পরে ব্যবহার করা শুরু করেছিলাম, কারণ প্রথম কয়েক মাস হচ্ছে আমি পানি আর কটন ইউজ করতাম, কিন্তু এটা খুবই ঝামেলার মনে হতো আমার কাছে। শাইনের সময় আমি সেই ঝামেলাটা আর করি নাই, এই ওয়াটার ওয়াইপসটা ইউজ করেছি। আমার কাছে মনে হয় এই ওয়াটার ওয়াইপসটা ইউজ করলেই চলে। আমি আবার আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে এই ওয়াটার ওয়াইপস প্যাকেটের মধ্যে আরেকটু পানি ঢেলে রাখি, যাতে করে একটু পানি পানি থাকে, ক্লিনটা ভালো হয়। আর দেখা যায় ২ মাস পরে আমি ওদেরকে টয়লেটে নিয়ে যাই, তারপর হচ্ছে ক্লিন করি, যাতে প্রপার ক্লিনটা হয়। আর বাচ্চার ফেসে দেওয়ার জন্য হচ্ছে আমি হসপিটালে অ্যাভিনোর এই লোশনটা নিয়ে গেছি। বাট যখন আমি বাসায় আসব, তখন আমি হচ্ছে ওর শরীরে অনলি কোকোনাট অয়েলটা ব্যবহার করব। আর এই ছোট্ট মেকআপ ব্যাগের মধ্যে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিছি, আরও নিতে হবে যাওয়ার ঠিক আগে, তাই ওইটা আর এখানে রাখলাম না। যখন যাওয়ার আগে পুরাটা আর কি রেডি হব, তখন ব্যাগটা এখানে রাখবো। মিল্কের বোতলগুলো প্রথমে আমি এখানে রেখেছিলাম, পরে এখান থেকে বের করে আরেকটা ব্যাগ বানাইছি, কারণ দেখলাম যে টু মাচ হয়ে যায় একটার মধ্যে অনেক কিছু। তাই মিল্কের জন্য প্লাস আরও কিছু টুকিটাকি আবিজাবির জন্য আলাদা একটা ব্যাগ করেছি, কারণ একটার মধ্যে একদম টু মাচ হয়ে যাচ্ছিল। এখনও তো অনেক কিছু বাকি, বোতল নিতে হবে, তাই মিল্ক, বোতল, আরও টুকিটাকি কিছু জিনিস আর একটা ব্যাগ বানাবো। আর এটাই এখানেই শেষ, আর এখানে কিছু যাবে না। সবাই ভালো থাকবেন।